لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يجد الظالمين إلا خسارا بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري কাফন আমার আপন ওরে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী রইবে না কেউ সাথী ওরে একা একা নিরালায় ওরে একা একা নিরালায় থাকতে হবে বাস্তলায় চতুর্দিকে রইবে শুধু মাটি ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী রইবে না কেউ সাথী রে কাফন আমার আপন রে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী রইবে না কেউ সাথী ওরে 3.5 হাত মাটির ঘর ওরে 3.5 হাত মাটি
সাথী ওরে কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওরে মন কার না কের আসিবে ওরে মন কার না কের আসিবে সওয়াল জবাব করবে না পারলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব না পারলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব ওরে কঠিন কষ্ট দিন কাটিবে ঘটবে না ভোলাতে কাফন আমার আপন ওরে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী রইবে না কেউ সাথী জানি না হাসর মাঠে জানি না হাসর মাঠে কেন বেদিন কাটে সেদিন কার বন্ধ হবে না রইবে শুধু প্রভু রব্বানা দয়া করিয়া প্রভু তুমি রহম করিয়া প্রভু তুমি হয়েছে সাথী কবর আমার ঘাটে কাফন আমার আপন কবর আমার ঘাটে ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী রইবে না কেউ সাথী আজকে ইসলামী সভা নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে অবলা ও সরলা মায়ের জাত মহিলা কচি কাঁচা ছেলে ও মেয়েরা সমস্ত তারই প্রশংসা আল্লাহ পাকের কৃতজ্ঞতা করি যে আল্লাহ পাক আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনে চলাফেরা ভালো মন্দ নির্ণয় করা বাছাই করা সরল এবং সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে কালে কালে নবী বা রাসূল প্রেরণ করেছেন जिनाদের মধ্যে সবচেয়ে প্রিয় আখে নবী তাজদারে মাদানী মামিনার কোলের চাঁদ তাজদারে মাদানী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম পবিত্র হোক আল্লাহর সাল্লাল্লাহু আল্লাহুম্মা বারিক। আজকে কিছুক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যে আলোচনার টপিক বিষয়বস্তু হবে যে সমাজের মধ্যে যে রোগ যে ব্যাধি যে আমাদের মধ্যে ক্ষতি এই রোগের ওষুধ বা মেডিসিন আল্লাহ পাক কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। কিছু কিছু জিনিস আপনাদের দেখাবো, এখান থেকে শিখে যাবেন যে এই ওষুধ ব্যবহার করলে আমাদের জীবনে সফল হবে।